পবিত্র আল কুরআনের পরীক্ষিত কবুল হওয়া তিনটি দোয়া। দোয়া মুমিনদের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত ৬০। আরবি দোয়া শব্দের অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি হাদিস নাম্বার 2139। দোয়া সব ইবাদতের মূল। দোয়া কবুলের অনেক শর্ত আছে। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে দোয়া করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নাবী রাসূলদের কবুল করা বিভিন্ন দোয়া বর্ণনা করেছেন। নাবীদের এসব দোয়া মহান আল্লাহ কবুল করেছিলেন। আজ আমরা জানব কোরআনের কবুল হওয়া তিনটি দোয়া সম্পর্কে। প্রথমটি রোগ মুক্তির জন্য দোয়া। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিসসালাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার বন্ধু-বান্ধব, সন্তান-সন্ততি সবাই দূরে সরে যায়। অসুস্থতার পূর্বে মহান আল্লাহ তাকে অগাধ ধনসম্পদ, সহায় সম্পত্তি, দালান কোঠা, যানবাহন, চাকর-নাকর সবাই দান করেছিলেন। অসুস্থ হওয়ার পর সবকিছুই তার শেষ হয়ে যায়। এই অসহায় অবস্থায় তিনি এই দোয়া করেছিলেন, ফলে আল্লাহ তাআলা তাকে পূর্বের ন্যায় আবার সবকিছুই ফিরিয়ে দেন। সেই দোয়াটি হল, রাব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আরবি উচ্চারণ, রাব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সেই হিসেবে এই দোয়ার অর্থ, হে আমার প্রভু, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, তুমিই তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮৩। এই ঘটনাটি মহান আল্লাহ কোরআনে এভাবে তুলে ধরেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। অর্থ, এবং স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পরমবারকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতে সর্বশ্রেষ্ঠ দয়ালু। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম, তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত, আর এটা ইবাদতকারীর জন্য উপদেশ স্বরূপ। সূরা আম্বিয়া আয়াত ৮৩ থেকে ৮৪। দোয়াটি কতবার পড়তে হবে তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এই দোয়াটি আল্লাহর কাছে অসুস্থতা ও কষ্ট থেকে মুক্তির প্রার্থনা, যা হযরত আইয়ুব আলাইহিসসালাম পড়েছিলেন। তাই যখন আপনি অসুস্থতা বা কষ্টের সম্মুখীন হবেন, তখন এই দোয়াটি পড়তে পারেন। যখনই আপনি কোনো রোগ বা দুঃখ বা কষ্টের মধ্যে থাকেন, তখন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে মুক্তি ও আরোগ্য প্রার্থনা করতে পারেন। ইসলামে দোয়ার নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি মনোযোগ, একাগ্রতা ও আন্তরিকতার উপর জোর দেওয়া হয়। এই দোয়াটি আপনি যখনই কোনো কঠিন পরিস্থিতিতে বা অসুস্থ বোধ করবেন,